এরকম খবর আমরা শুনতে পাচ্ছি আর কি, যে খবরটা এরকম যে ইউপি দেখবেন প্রথম যে রিভিউ পিটিশনটা করেছিল উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেই করা হয়েছিল, এবং সেখানে উত্তরপ্রদেশ সরকার একটা স্বতঃপ্রণোদিত ভূমিকা নিয়েছিল। পরবর্তী সময়ে অন্যান্য রাজ্যও তার মানে রিভিউ পিটিশনে যোগদান করেন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, রিট পিটিশন ইত্যাদি ইত্যাদি করেন। তো এখানে অনেক কথা মানে মিডিয়া থেকে শোনা যাচ্ছিল যে এখনও পর্যন্ত এটা পেন্ডিং দেখাচ্ছে, সম্ভবত এখানে কিছু ভুল হয়েছে। আমি কয়েকটি সংবাদপত্রের দেখলাম, হিন্দি সংবাদপত্র স্পেশালি, এবং যারা কিছু ইউটিউবার আছেন হিন্দিতে ভিডিও করেন স্পেশালি শিক্ষা সংক্রান্ত, তাদের কথা অনুযায়ী যেটা বুঝলাম যে উত্তরপ্রদেশ সরকার প্রথম এই রিভিউ পিটিশনটা করেছিল, সেখানে কিছু টেকনিক্যাল ভুল হয়েছিল। টেকনিক্যাল ভুল মানে কেমন, ধরুন এখানে কোনো ডেটা সাবমিট করতে ভুল এরকম হয় না, ধরুন 100 পাতা কি 200 পাতার একটা কি 50 পাতার একটা রিভিউ পিটিশন করা হলো, লেখালেখি থাকলো, তার মধ্যে হয়তো 15 নম্বর পাতাটা একটু প্রবলেম আছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, বা কোনো অ্যাড অন করার দরকার ছিল কিছু ডেটা, সেটা হতে পারে। এবং সেটা কী হয়, সেটা আবার নতুন করে সময় দেওয়া হয়, যেমন 3 নভেম্বর পর্যন্ত সময় ছিল সেটাকে দেওয়া, মানে সেই ফাইলটাকে দেওয়া, এবং ফাইলের মধ্যে ধরুন কোথাও ভুল থাকলে সেই আরেকটা পাতা মানে আরেকটা পেজ অ্যাড করে দেওয়া হয়, যে কী ভুল ছিল, কেন তারা দেরি করলো, বা কী কী সংশোধন করেছে লিখে দিয়ে আবার দেওয়া হয়। সেটা রেজিস্ট্রারের কাছে যায়, সেটা রিভিউ হয়, দেখা যায় যে হাইকোর্টে কোনো এটার সম্পর্কে কিছু বলা আছে কি না, বা কোনো কেসের সঙ্গে রিলেটেড কিনা, মানে এটা ভেরিফিকেশন হয়, স্ক্রুটিনি হয়, তারপরে এটা লিস্টিং হয়। লিস্টিং হওয়ার পরে ডেট পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো এখানে মানে আমরা অনেকেই ভাবছি কী হলো, বা দুটো পিটিশন মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে দুটো মানে হয় অনেকগুলো রিভিউ পিটিশন, রিট পিটিশন ইত্যাদি ইত্যাদি হয়েছে, দুটো এর মধ্যে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল কোনো ভুল হতে পারে, বা তারা উইথড্র করে নিতে পারে, অনেক কিছু হতে পারে, বা তাদের মনে হলো না এটা করা এখন ঠিক হচ্ছে না, পরে আমরা অন্য কিছুভাবে অন্য নামে করবো বা কিছু একটা, ঠিক আছে, যাই হোক। তো তাহলে বলুন যে মানে যেটা বলুন না, মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে তাহলে এই যে এত রিভিউ পিটিশন উঠলো, এগুলো কবে উঠবে? মোটামুটি আইনজীবীরা যে জানাচ্ছেন, স্পেশালি আপনি হিন্দি মিডিয়া থেকে এগুলো ভালো জানতে পারবেন, তারা বলছেন যে আগামী সপ্তাহে সম্ভবত ডেট পাওয়া যাবে এই রিভিউ পিটিশনগুলো কী হবে, মানে ক্লোজ চেম্বার হিয়ারিং যখন হবে, এবং এতগুলো যেহেতু রিভিউ পিটিশন এবং ক্লোজ চেম্বার হিয়ারিং, সম্ভবত এটা আমরা আশা করতেই পারি এটা একটা ওপেন কোর্ট আর্গুমেন্টের জায়গায় যাবে, কারণ অনেকগুলো বিষয় কানেক্টেড। কোনো পক্ষ এই রেট্রোস্পেক্টিভ এফেক্টটা করেছে সেটা নিয়ে ব্যাখ্যা চেয়েছে, বা তারা আপত্তি জানিয়েছে। দ্বিতীয়ত যে এত শিক্ষক, প্রায় 51 লক্ষ শিক্ষক, সূত্রে জানা যাচ্ছে 51 লক্ষ শিক্ষক এটার দ্বারা প্রভাবিত হবেন। তো সেই জায়গাটা একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে এটা কী হতে পারে, যেহেতু অনেকগুলো মানুষ এর সঙ্গে কানেক্টেড, তাদের জীবন জীবিকা এবং তার সঙ্গে কানেক্টেড শিক্ষা সব কিছুই। এক পক্ষ যেমন বলেছেন যে এই যে টেটটা, এটা তো কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান নয়, তাহলে কি করে এটা ম্যান্ডেটরি একটা পার্ট হয়ে যায়। আবার এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে তার উপরে প্রশ্নচিহ্ন দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। সুতরাং এটা একটা বড় জায়গা, এবং আপনারা অলরেডি জানেন যে আসল যে মামলাটা ছিল তার যে রায়টা ঘোষণা হবে, সে রায় কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় ওনারা ঘোষণা করতে পারেননি। এটাকে আপার বেঞ্চে বা হায়ার বেঞ্চ বলুন, বা সাংবিধানিক বেঞ্চ, হ্যাঁ, 5 জনের বেঞ্চ, জজ সাহেবরা থাকবেন, মাননীয় বিচারপতিরা থাকবেন, তারা বিচার করবেন, দেখবেন, এরকম বলা হয়েছে। এবং সেখানে যাবে কি না, আর তারপরে সব কিছু নির্ভর করবে। আর এরপরে আবার ত্রিপুরার হিয়ারিংটা রয়েছে। একটা মজার ব্যাপার দেখুন, এটা হচ্ছে যে দেখুন, সাম্প্রতিক সময় আমাদের রাজ্যে কয়েকটা বড় ঘটনা ঘটে গেল। আসলে শিক্ষা নিয়ে তাদেরই ভাবনা যারা শিক্ষাদান করেন, বাকি আর কারোর ভাবনার দরকার নেই, এবং মিডিয়াও হয়তো সম্ভবত এটা চায় না। সেটা আপনি যে তত্ত্বই বলুন, সেটা কোনো রাজনৈতিক দুরভিসন্ধি বলুন, বা কোনো সেটিংস বলুন, বা যাই বলুন না কেন, সেটা হতে পারে। বর্তমান সময়ে এসআইআর নিয়ে মিডিয়া ভয় দেখাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের ফায়দা তোলার চেষ্টা করছে, এবং শিক্ষা নিয়ে কারোর কোনো বিশেষ হেলদোল নেই। এক শিক্ষক শিক্ষিকাদের আছে, তাদের চাকরি বাঁচানোর একটা বড় ব্যাপার সেই জায়গা নিয়ে। এবং সাম্প্রতিক সময়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বলবো না, উচ্চ প্রাথমিক ঝামেলাটা মিটে গেছে, ওখানে এখনও পর্যন্ত কোনো কেসের ব্যাপার আমার অন্তত জানা নেই। এসএসসি তো দেখলাম কী হলো, এবং আগামী সময় 32 প্যানেলে এটা নিয়েও কিন্তু বড় একটা জলঘোলা, মানে একটা অস্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। সেই সব নিয়ে জনগণকে বোঝানোর বেশি দরকার নেই। এসআইআর কী হচ্ছে, কে পালিয়ে যাচ্ছে, কে মরে যাচ্ছে, এ কী বলছে, ও কী বলছে, একটা রাজনীতির খেলা চলছে। আমরা যেন একটা টিভিতে
নাটক দেখছি, একটা বড় রঙ্গমঞ্চে নাটক দেখছি, সেই সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি, সেই নচিকেতার বিখ্যাত গানটি, সেরকম মনে হচ্ছে। কিন্তু আসল যে ব্যাপারটা, যে এই যে এতজন শিক্ষকের কী হবে, বা দেখবেন সবসময় নেগেটিভ নিউজের ওপর একটা না মিডিয়ার একটা 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 অ্যাট্রাকশন থাকে, কারণ ওরাও আমাদের ডোপামিন সাইকেলটা জানে যে নেগেটিভ দেখলেই না মানুষ, হ্যাঁ তা তো এটা কী করে হলো, এটুকু দুঃখের ব্যাপার। তো এটা একটা বেসিক প্যাটার্ন আমরা দেখছি। এবার মোটামুটি আমরা 2 সপ্তাহের মধ্যে আশা করছি যে এটার একটা ওপেন কোর্ট হিয়ারিং আসবে এবং সেখানে আর্গুমেন্ট হবে, এবং সেখান থেকে আমরা ইন সার্ভিস রেট্রোস্পেক্টিভ এফেক্ট, যে ফর দ্য কোয়ালিটি এডুকেশন সুপ্রিম কোর্ট যেভাবে চিন্তা করেছে বা সেই যে রায়টা দিয়েছে, বিচারপতিরা যে রায় দিয়েছেন, সেটার উপর একটা এফেক্ট পড়তে পারে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। আর অন্যান্য, দেখুন যেহেতু এই ব্যাপারটা একটু স্থিমিত হয়ে গেছে, ফলে অন্যান্য খবর এর মধ্যে আসছে, সেগুলো আমরা একটু ভুলেই আছি আর কি। এবং ইন সার্ভিস স্টেট নিয়ে যে পড়াশুনো কথা আমরা বলছিলাম, সেটাও কম বেশি অনেকে শুরু করেছেন। সেটাতে কোনো ক্ষতি কিছু নেই, তবে আশা করা যায় যে এই রায়ের বিপরীত কিছু আসবে। পুরো রায় তো চেঞ্জ হবে না, হওয়া সম্ভব না, কিছু চেঞ্জেবল আসবে, এবং তারপরে আমরা ওই তাকিয়ে রয়েছি দিল্লির সরকারের ওপর, মানে কেন্দ্রীয় সরকারের ওপর, তারা কি বলে, তাদের প্রতিনিধিরা কি বলে, সরকার আদৌ বিলটা সংস্কার করে কিনা, এটা তো দেখার আছে। এরই মধ্যে যেটা বিভিন্ন শিক্ষক সংগঠন করতে পারে বা করবেন আর কি, তারা দিল্লিতে ধর্নায় বসবেন বা বিক্ষোভ ঠিক বলবো না, এই মানে তারা অসন্তুষ্ট বা তারা কষ্টে আছেন বা এইটাকে মানতে পারছেন না, এটা গণতান্ত্রিক দেশে যে কেউ এই অপোজটা করতে পারে, সেই প্রতিবাদ করতে পারে, সেই প্রতিবাদটা তারা করবেন এবং দেখাবেন যে তাদের শক্তি বলাটাও এখানে ভুল, তাদের দাবিটা জানাবেন আর কি। এবং পরবর্তী সময় ডিসেম্বরের 5 তারিখেও একটা কানেকশন রয়েছে, সেখানে বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা যাবেন, সেখানে কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকা যাবেন সেই তাদের প্রতিবাদ জানাতে আর কি, এগুলো তো রয়েছে। সুতরাং এখানে কিন্তু নতুন কোনো খবর পাওয়া যাচ্ছে না, শুধু একটা কনফিউশন ছিল যে উত্তরপ্রদেশের কেসটা কি আদৌ উঠবে, নাকি এটা পেন্ডিংয়ে থেকে যাবে, নাকি এটা রিজেক্ট হয়ে গেল, সেটার ব্যাপারটা ওই ব্যাকগ্রাউন্ডে যে টেকনিক্যাল ভুলগুলো ছিল সেগুলো ঠিক করার পর কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো, এবং পরপর এবার আমরা হিয়ারিংয়ের কিন্তু ডেটগুলো আগামী 1-1.5 সপ্তাহ, ম্যাক্সিমাম 2 সপ্তাহের মধ্যে জানতে পারবো। আর বিফোর ডিসেম্বর আমরা মোটামুটি একটা ছবি দেখতে পারবো যে কী হতে চলেছে। এটা আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে নভেম্বরের প্রথম কি দ্বিতীয় উইকেই হবে, কিন্তু এখন মনে হচ্ছে ডিসেম্বর শুরুতে বা ডিসেম্বরের প্রথম উইকে আমরা দেখব। বিচার ব্যবস্থায় অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত আমাদের বিচার ব্যবস্থার এই সময় যে টাইম টেকিংটা, এটার একটা অনেকগুলো টেকনিক্যালিটিকে মানে নিয়ে চলতে হয় আর কি, অনেক ডকুমেন্টস, অনেক লেখা জোকা ইত্যাদি থাকে, এই জন্যে এই বললাম হয়ে গেলে এই ব্যাপারটা হয় না। সুতরাং আমি আশ্বস্ত করতে চাই ব্যক্তিগতভাবে, আমার যে চিন্তাভাবনা আপনার শেয়ার করছি, যে এগুলো উঠবে এবং ওপেন কোর্ট হিয়ারিং আমরা দেখব, সেখানে অনেক রকম আপডেট আসবে, অনেক কথা হবে, এটা নিয়ে হয়তো বিস্তারিত চর্চা হবে, এবং এখানে দেখার জায়গা যে কেন্দ্রীয় সরকার এই জায়গাটা কীভাবে দেখছেন বা কীভাবে এই ব্যাপারটা মানে কীভাবে আমাদের সবাইকে শিক্ষা ব্যবস্থা ঠিক রাখার জন্য, সেটা হতে পারে কোনো ট্রেনিং অ্যাড অন হতে পারে আমার মনে হচ্ছে, বা টেট পরীক্ষা দিতে হলে বা তার প্যারালালি টেট পরীক্ষা যখন ছিল না, যে সময় যে নোটিফিকেশানে আমরা জয়েন করেছি, সেই সময় অন্য কিছু একটা ভাবনা চিন্তা মেবি করতে পারে, এটাই আমার মনে হয়। আর আরেকটা ব্যাপার দেখুন, এটা বলতে কোনো দ্বিধা নেই, কোনো সরকারই খুব বিশেষভাবে চিন্তিত না ব্যাপারটা নিয়ে। এটা একটা অন্যরকম কথা বলছি, দেখুন সেটা রাজ্য সরকার হোক না কেন, হ্যাঁ রিভিউ পিটিশন করেছে, তার এখন আমরা লিস্টিং দেখতে পাইনি, আমাদের রাজ্যের কথা বলছি, এবং কেন্দ্রীয় সরকার যেটা নিয়ে একটা ভয়ঙ্কর চিন্তিত, সেটার প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, ওকে, আসল ব্যাপারটা হচ্ছে ভোটটাই হচ্ছে আসল। তো ভোটটাকে বজায় রাখতে এবং তার সংশোধনী করাটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, কিন্তু এর জন্য যে ভয়ঙ্কর একটা কঠিন অবস্থায়, সেটা কিন্তু সরকার এখনও মানছে না বা বোঝাতে চাইছে না বা বুঝছে না আমার মনে হয়। এবং সামগ্রিক শিক্ষা জগতের যে অভিভাবিকেরাও আছেন, তারাও কিন্তু ব্যাপারটা এতটা দৃঢ়তার সঙ্গে দেখছেন না। অনেকেই ভাবছে না কী আছে, যাই যাবে, এখন তো একটা বিভেদ তৈরি করার বিভেদ হয়ে গেছে আর কি, যেরকম প্রাইভেট স্কুল পাবলিক স্কুলের বিভেদ আমাদের দেশে দেখতে পাচ্ছি বেশি পরিমাণে সমস্ত ক্ষেত্রে। তার সেই কোনো স্কুলের টাইলস খুব ভালো, কোনো স্কুলের টাইলস একদম বাজে, শিক্ষক কী আছে ইম্পর্টেন্ট না,
শিক্ষক হয়তো অনেক বেশি ভালো বা অনেক বেশি কম ভালো, মাইনে আলাদা দেওয়া হয়, তাহলে কোথায় ইকুয়ালিটি হলো? এগুলো ইকুয়াল অপরচুনিটি টিচারদের জন্যই নেই। তাহলে শিক্ষা ব্যবস্থার জন্য ইকুয়াল অপরচুনিটি করতে গেলে আরও যে ব্যাপারগুলো দেখা দরকার, ইনফ্রাস্ট্রাকচার, অল মনিটরিং, ট্রেনিং, কন্টিনিউয়াস ট্রেনিং, সেটার কথা কিন্তু কেউই বলে না। সেটা মানে আমার মনে হয় যে আগামী সময়ে এর আমরা ডিগ্রোথ আরও দেখব। কারণ এখানে বিভিন্ন রকম এডুকেশন সিস্টেম আসবে, সেটা অনলাইন মোড হোক, ইউটিউব হোক, বা আরও অনেক কিছু। এবং যেভাবে সিলেবাসগুলো তৈরি করা দরকার আগামী সময়ে, হয়তো ভারতও চাইবে যে চীন যেভাবে এগোচ্ছে, একটা প্রায় সফল কান্ট্রি বলতে পারেন আপনি, ওদের এডুকেশন সিস্টেম আলাদা, সেখানেও কিন্তু অবশ্যই ট্রেনার লাগে, ফ্যাসিলিটেটর লাগে। আমরা ফ্যাসিলিটেট করি, আমরা কিন্তু বেসিক্যালি পড়াই না, এটা মুখস্থ কর, নট লাইক দ্যাট টিচার, ফ্যাসিলিটেট করি। এবং সেটার ইমপ্লিমেন্টেশনের জন্য কন্টিনিউয়াস ট্রেনিং এবং মনিটরিংয়ের দরকার। সেটা না করলে আরটি অ্যাক্টের কোনো মান নেই। এবং আমরা দেখেছি যে যদি এরকম করা যায়, তাহলে সবাই সরকারি বিদ্যালয়ে পড়বে, তাই না? আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এই আলোচনাগুলো কেমন লাগছে বা আপনাদের নেগেটিভ পজিটিভ যাই মনে হোক না কেন, আপনি কমেন্টে লিখবেন। ভালো থাকবেন প্রত্যেকে।